জিলহজের 1 থেকে 10 দিন 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই দিনগুলোতে কেন পছন্দনীয়? যারা এই দিনগুলোতে নফল ইবাদত বন্দেগী করে, নফল রোজা রাখে, আল্লাহ পাক তাদেরকে অসংখ্য সওয়াব দান করে। হাদিস শরীফে আছে, যদি কেউ পারে 1 থেকে 10 তারিখ তো রাখা যাবে না, 9 তারিখ পর্যন্ত একটা যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ পাক পুরা রোজা, পুরা বছর নফল রোজা রাখার সওয়াব দান করে। কোরবানি দাতার জন্য কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো আমরা করি। মুস্তাহাব, শরীয়তে মুস্তাহাবের অনেক গুরুত্ব আছে। মুস্তাহাব, অনেকে আমরা কোন একটা মুস্তাহাব আমলকে অনেকে তুচ্ছ মনে করি। ফরজ এবং ওয়াজিবকে পালন করতে গিয়ে সুন্নাত, নফল, মুস্তাহাব এগুলোকে অনেকে ছোট করে দেখে। ইবাদত তো ইবাদতই, আমল তো আমল। হয়তো একটা আমল আমাদের উপরে বাধ্য করে দেওয়া হয়েছে, ওই আমলের হিসাব আল্লাহ নেবে, না করলে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আর নফল মুস্তাহাবের জন্য জবাবদিহিতা করতে হবে না, কিন্তু পালন যদি করি সওয়াব আছে কিনা? কথা বলেন না, সওয়াব আছে কিনা? তো মুস্তাহাব আমল কি, যেগুলো হাদিসেও আসছে, বেশ কিছু হাদিসে, যে কোরবানি দাতা কোরবানির চাঁদ দেখা যাওয়ার পর থেকে 1 তারিখ থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত, এটা কোরবানি দাতাও করতে পারে, আর কোরবানি যারা দেয় না তারাও যদি এই নিয়তে করে, তাহলে তারাও ওই সওয়াবটা পাবে। এটা মিশকাতে এবং বেশ কিছু হাদিসের কিতাবে এই সংক্রান্ত অসংখ্য হাদিস আছে। এটা মুস্তাহাব আমল, যে নখ যদি না কাটতে পারে, তার মানে এই নয় যে আপনি অনেক লম্বা করে ফেলেছেন। সেটা দেখা যাচ্ছে মানে 10 দিন পরে কাটলে বা 8 দিন পরে কাটলে কোনো অসুবিধা নেই, কাটা যাবে। 10 দিন, 1 থেকে 10 তারিখ চুল কাটা, এরপরে গোপ কাটা, চুল, গোপ, নখ এগুলো যদি 1 থেকে 10 তারিখ পর্যন্ত কেউ যদি না কাটতে পারে, তাহলে মুস্তাহাবের সওয়াব। এটা কোরবানি দাতা এবং কোরবানি যারা দেবে না তারাও যদি এই নিয়তে করে, তাহলে তারাও সওয়াব।